বাংলাদেশের মাটি থেকে আমার নবীজির রওজার দূরত্ব হলো ৬০০০ কিলোমিটার। নবীজি বলছেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু, আমার কোন আশিকে রাসূল যদি আমার রওজার পাশে এসে আমার উপর দুরূদ ও সালাম পড়ে, মাধ্যম লাগে না। আল আমবিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন হুয়া ফি কবরিহি হাইয়ুন, সমস্ত নবী রাসূলগণ আপন আপন কবরের ভিতরে জিন্দা। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন, উম্মত আমি আমার রওজার ভিতর থেকে আমার গুনাহগার উম্মতের দুরূদ ও সালাম রওজার পাশ থেকে যারা পড়ে শুনি, আর পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে যদি আমার উপরে আমার গুনাহগার উম্মতের দুরূদ ও সালাম পাঠ করে, নূরের ফেরেশতা তার নাম, তার মা বাবার নাম নূরের কলম দিয়ে লিপিবদ্ধ করে আমি নবীর রওজাতে পৌঁছে দেই। সুবহানাল্লাহ বলেন। আমাকে আপনাকে দাফন করলে কবরের মাটি আমাদের কাফনের কাপড় খায়, মানুষকে মাটিতে দাফন করলে কবরের মাটি মানুষের চামড়া খায়, মানুষকে মাটিতে দাফন করলে কবরের মাটি মানুষের লোহার চাইতে শক্ত হাড্ডি খায়। মিশকাত শরীফে নবী বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আসজাদাল আমবিয়া, একমাত্র নবী রাসূলের দেহের জন্য কবরের মাটিকে আমার আল্লাহ হারাম করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন, আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস এবং আকীদা, আমার রাসূল রওজার ভিতরে মুর্দা না জিন্দা? কথা বলেন, কথা বলেন, মুর্দা না জিন্দা? আমাদের আকীদা বিশ্বাস আমার নবীজি রওজার বিষয়ে সশরীরে বা হায়াত জীবিত আছেন। নবীর রওজার পাশে গিয়ে কেহ দুরূদ সালাম পড়লে নবী সরাসরি শুনেন। সুবহানাল্লাহ বলেন। এই আকীদা কার কার আছে? দুইটা হাত ওঠান, বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। হাত নামান। এই আকীদা আছে না নাই? কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মৃত্যুকার কাযযাব, আমাদের সমাজের এক শ্রেণী আলেম নামের মুনাফিক, যারা আমাদের ব্যাপারে মিথ্যাচার করে। আমরা নাকি নবীকে হায়াতুন নবী মানি না, আমরা নাকি নবীকে বিশ্বাস করি না, আমরা নাকি নবীকে শ্রেষ্ঠ নবী মানি না। যারা আমাদের ব্যাপারে এই সমস্ত আকীদা মিথ্যাচার করে, তারা হলো আলেম নামে জালেম। বলেন ঠিক না বেঠে? ঠিক না বেঠে? তারা হলো কাযযাব, এরা হলো মৃত্যু, এরা হলো মুনাফিক। কিছু সংখ্যক মুনাফিকরা চায় আমাদের এই মাহফিলগুলোকে বন্ধ করার জন্য। আল্লাহর কোরআনকে যেমনি ভাবে ফুৎকার দিয়ে বন্ধ করা যাবে না, সুলু মুন্সির বাড়ির এই মাহফিল কোন মুনাফিক বন্ধ করতে পারবে না। বলেন ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, আমাদেরকে গালি দেয় ওয়াহাবি। আমরা ওয়াহাবি নয়, আমরা হলাম আহলে সুন্নাহ ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলেন। ওয়াহাবিদের আকীদা হলো নবী বড় ভাই, নবী পচে গেছে, গলে গেছে। ওয়াহাবিরা হলো আহমদ ইবনে হাম্বলের মাযহাবের। কান খুলে শুনেন, ফতোয়ায়ে শামী পঞ্চম খণ্ডের বাবুল বুগাতের মধ্যে উল্লেখ আছে, ইয়ানতাহিলুনা ইলা মাযহাবিল হানাবিলা। যারা ওয়াহাবি তারা হলো হাম্বলি মাযহাবের অনুসারী। আপনারা আওয়াজ দিয়ে বলেন, আমরা কি হাম্বলি না হানাফি? আর একটু জোরে বলেন, হাম্বলি না হানাফি? আমরা কি নামাজের নিয়ত বুকে বাঁধি না নাবিতে বাঁধি? আরেকটু জোরে বলেন। আমাদের তারাবি 8 রাকাত না 20 রাকাত? ঈদের নামাজে আমরা তাকবীর 6টা দেই না 12টা দেই? তাহলে আমরা হলো হানাফি মাযহাবের অনুসারী। আমরা ইমাম মানি, পীর মানি, তরিকা মানি, রাসূল মানি, দুরূদ মানি, আমরা পীর মুরিদি মানি, জিকির আজকার মানি। এই যে আজকের মাহফিলের ভিতরে জিকির হচ্ছে, নবীর শান হচ্ছে, তারপরও এক শ্রেণীর মুনাফিক আমাদের ব্যাপারে মিথ্যাচার করে যে তারা হলো ওয়াহাবি, তাদের অন্তরে নবীর মোহাব্বত নাই। এই রকম নামদারি মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। হে নবী, আপনি বলে দেন, এক শ্রেণীর মুসলিম যারা নিজেদেরকে মুসলমান দাবি করবে, ঈদগাহ গিয়ে ঈদের নামাজ পড়বে, কুরবানি আসলে কুরবানি দিবে, রমজান মাসে তারা রোজা পালন করবে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তরের ভিতরে একটা রোগ আছে, যদি তারা সেই রোগের চিকিৎসা করা না হয় তাহলে তাদেরকে বলা হয় মুনাফিক। কথাটা কার? আরেকটু জোরে বলেন, কথাটা কার? আল্লাহ বলেন, মুযাবযাবি বাইনা যালিক। তাদের জবানে যেটা থাকে অন্তরে সেটা থাকে না, তাদের অন্তরের ভিতরে যেটা থাকে তাদের জবানে সেটা থাকে। আমার সামনে গিয়ে বলবে তুমি আমার ভাই,
আবার পিছনে গিয়ে করবে সে হলো ওহাবি। আমার সামনে বলবে তোমাকে ভালোবাসি, আবার পিছনে গিয়ে সক্রান্ত করবে সে নবী মানে না। আমার সামনে বলবে আসসালামু আলাইকুম তুমি আমার ভাই, আবার পিছনে গিয়ে বলে সে হলো ওহাবি, নবীর দুশ্মন, নবীর তরিকা মানে না। এরকম মুনাফিক বাংলাদেশে আছে, আসেনি? আশুগঞ্জে থানাতে আছেনি, শরীফপুর গ্রামে আছেনি, কান্দাপাড়া আছেনি। আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের ভিতরে রোগ আছে, রোগের নাম হলো নিফাক। তারা জবানে যা বলে তাদের অন্তরে সেটা থাকে না। নবী হে, তারা যখন আপনার দরবারে আসে তখন বলে নবী আপনাকে ভালোবাসি, আবার যখন আবু জাহেলের দরবারে যায় তখন বলে আবু জাহেল আমরা তো তোমার দলেরই লোক। এরকম কোয়ালিটির মানুষকে বলা হয় মুনাফিক। বলেন কি বলা হয়? আল্লাহ বলছেন মুনাফিকের জাহান্নাম হলো আবু জাহেলের জাহান্নাম থেকে মারাত্মক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা জাহান্নামে জ্বলার পরে তাদের রক্তপুত যেখানে গিয়ে জমা হবে সেই জায়গাটা হলো মুনাফিকের বাসস্থান। জানতে চাই আবু জাহেলের চাইতে মুনাফিক সহজ না মারাত্মক? আরেকটু জোরে বলেন সহজ না মারাত্মক? মুনাফিকের নামাজ হয় না, মুনাফিকের রোজা হয় না, মুনাফিকের হজ হয় না, মুনাফিকের জিকির হয় না, মুনাফিক মারা গেলে তার জানাজার নামাজও পড়া যায় না। বলেন ঠিক না বেটে? সম্মানিত হাজিরিন, মুনাফিকি স্বভাব আমাদেরকে ছাড়তে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে সকলে বলেন আমিন। আমাকে যদি আপনার ভালো না লাগে সরাসরি বলে দেন তোমাকে আমার ভালো লাগে না। কেন আপনি আমার সামনে এসে প্রশংসা করবেন আবার আমার পিছনে আপনি শিকড় কাটবেন? মুনাফিকি করার কোনো প্রয়োজন? বলেন আমরা কি ওহাবি না সুন্নি? কথা বলেন ওহাবি না সুন্নি? ওহাবিদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? ওহাবিরা নবীকে বড় ভাই মনে করে, আমরা নবীকে পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহ পাকের বন্ধু মনে করি। ওহাবিরা হাম্বলি মাযহাবের, আমরা হলাম হানাফি মাযহাবের। ওহাবিরা মানুষের সম্পদ আত্মসাৎ করাকে হালাল মনে করে, আর আমরা একজন মুসলমানের 1 টাকা মেরে খাওয়াকে হারাম আর অবৈধ মনে করি। বলেন ঠিক না বেটি? সুতরাং ইয়ান্তাহিলুনা ইলা মাযহাবিল হানাবিলা, ওহাবিদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আরেকটু জোরে বলেন আছে? আমাদের আকীদা, আমার নবী হলেন আল্লাহর পরে যার মর্যাদা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদা আমার রাসূল, আল্লাহর পরে যার চেয়ার আর পজিশন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আকীদা বিশ্বাস আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আরেকটা কথা আপনাদেরকে বলি, বর্তমানে আমাদের দেশে একটা আওয়াজ উঠেছে, সেটা হলো কাদিয়ানী সম্প্রদায়। তারা আমার রাসূলকে শেষ নবী মানে না। আমি জানতে চাই আমার রাসূলকে যারা শেষ নবী মানে না তারা ঈমানদার না বেঈমান? আর একটু জোরে বলেন ঈমানদার না বেঈমান? কালেমার প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম অংশকে বলা হয় কালেমায়ে তাওহীদ, দ্বিতীয় অংশকে বলা হয় কালিমায়ে রিসালাত। কালিমায়ে রিসালাত তাওহীদকে মিলালে হয় কালিমায়ে তাইয়্যিবা। এটা হলো আমাদের ঈমান। কেহ যদি বলে আল্লাহ মানি, নবী মানি না, সে বেঈমান। আবার কেহ যদি বলে রাসূল মানি, আল্লাহ মানি না, সেও বেঈমান। আবার কেহ যদি বলি মুহাম্মদকে মানি তবে শেষ নবী মানি না, সেও বেঈমান। বলেন ঠিক না বেটে? এটা আমার ফতোয়া নাই, আল্লাহর ফতোয়া। আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। শোনো রে পৃথিবীর মানুষ, আমি যত নবুয়ত আর রিসালাত, যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে নবুয়তের দফতরে সিলমোহর মেরে দিয়েছি। আমার নবীর পরে আর কেহ নবী আসবে না। কেহ যদি নতুন করে নবুয়ত আর রিসালাতের দাবি করে তারা হলো কাযযাব, তারা হলো কাফের, তারা হলো বেঈমান। বলেন ঠিক না বেঠে? পাকিস্তানের চেরাগ বিবির ছেলে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, যার অনুসারী আমাদের তারুয়া ব্রাহ্মণবাড়িয়াতে আছে, তারা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী নয়, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী হলো শেষ নবী। আমার বাড়ির যুবক বন্ধুরা বলো, ইমানের আওয়াজে আওয়াজ দাও, কাদিয়ানীরা ইমানদার না বেঈমান? আর একটু জোরে বলো ইমানদার না বেঈমান? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? তাদের সাথে বিবাহ শাদী চলবে? কাদিয়ানীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কারণ আমার নবী হলো শেষ নবী। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। সম্মানিত হাজিরিন, আমার বাড়ি যেহেতু আমি আর কথা বলবো না, তবে একটা কথা আপনাদেরকে বলি। গত শুক্রবার সকাল 10:35 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে। আপনারা জানেন কি জানেন?
আরেকটু জোরে বলেন, জানেন কি জানেন না? 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে গত শুক্রবার সকাল 10:35, শনিবার সকাল 6টায় 3.3 মাত্রার ভূমিকম্প হয়েছে। দুটোটার উৎপত্তি স্থল হলো সেই নরসিংদী, আমি যেখানে পড়াই, যেখানে মুহাদ্দিস। এই ভূমিকম্প কেন হয়? বান্দার যখন পাপ বেড়ে যায় তখন আল্লাহ জমিনের মধ্যে ভূমিকম্প দেন। ভূমিকম্প বারবারে হওয়া, এটা হলো কিয়ামতের আলামত। বর্তমান এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ভূমিকম্প হয়েছিল, ইতিহাস অধ্যয়ন করলে দেখা যায় 1555 সালে চাইনাতে একসাথে 8 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। আবার পৃথিবীতে ভূমিকম্পের মাধ্যমে পৃথিবীর 3টা সাইট আল্লাহ পাক দাবিয়ে দিবেন। পৃথিবীর মধ্যস্থল আরো আবার সিরিয়া বাকি থাকবে। আল্লাহ পাক তিনার কুরসি 8 জন ফেরেশতার কাঁধে দিয়ে মধ্য আরবে অবতীর্ণ হয়ে গোটা জগৎকে সংকীর্ণ করে আল্লাহ পাক আদালতের একটা ময়দান বানাবেন। বর্তমান বিস্তৃত যে পৃথিবী আছে, এই পৃথিবী থাকবে না। ভূমিকম্পের মাধ্যমে 3 দিকে দেবে যাবে, শুধু মধ্য আরবকে আল্লাহ অক্ষত রাখবেন। সুবহানাল্লাহ। ভূমিকম্প কেন হয়? বিজ্ঞান বলে মানুষের এই মাটির নিচে একটা প্লেট আছে, প্লেট যখন সরে যায় তখন উপরের জমিন দেবে যায়। কিন্তু হাদিস বলে না। হাদিস বলে কি, যে পৃথিবীর নিচে বিশাল বড় একটি পাথর আছে, এই পাথরটা হলো সাগরের উপরে। যখন সাগরের পানি নড়াচড়া করে, পাথরের মধ্যে কাঁপুনি হয়, তখন এর ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়। আল্লাহ বলছেন কিয়ামতের দিন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, এমন একটা হুঙ্কার আর কাঁপুনি দেবরে মানুষ, সেদিন জমিনটা ফেটে সারখার হয়ে যাবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের গর্ভে যত খনিজ পদার্থ আছে, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণ রূপর খনি, সব হলো মাটির পেটের ভিতর। আল্লাহ বলেন সবগুলোকে মাটি যখন বের করে দিবে, দুনিয়াতে যারা আজকে সম্পদের জন্য বাইকে হত্যা করে, দুনিয়াতে যারা আজকে স্বর্ণ রূপার জন্য মাকে হত্যা করে, দুনিয়াতে যারা আজকে আইল কাটতে গিয়ে আরেকজনের গলার ভিতরে ছুরি চালায়, এই মানুষগুলা সেদিন বলবে, হে জমিন তোমার কি হলো? এই সম্পদের জন্য বাবার গলায় ছুরি চালিয়েছিলাম, এই সম্পদের জন্য আমি মায়ের গলায় ছুরি চালিয়েছিলাম, এই সম্পদের জন্য বায়ে বায়ে দ্বন্দ্ব করেছিলাম, আজকে কেন তুমি তোমার পেট থেকে স্বর্ণ রূপ্য বের করে দিয়েছো? আল্লাহ রসুল বলেন লাথি দিবে, কিন্তু স্বর্ণের চাকা খুনির দিকে মানুষগুলো তাকাবে না। তারা বলবে ফাকালাল ইনসানু মা লাহা, হেরে জমিন আজকে কেন তুমি এমনটা করবে? জমিন বলবেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, আমি আমার রবের আদেশে জমিনের উপরে পাপ করেছিলে, আমি সেদিন তোমাকে বাধা দেইনি, কিন্তু আমি রেকর্ড করে রেখেছিলাম। আমার মালিককে তোমার সেজদা দেওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহর কদমে সেজদা না দিয়ে তুমি ল্যাংটা বাবা, তুমি জট বাবা, বদনা বাবার কদমে আর মাজারে গিয়ে সেজদা দিয়ে তোমার ঈমান নষ্ট করেছিলে। বলেন ঠিক না বেটে? আমি জমিন সেদিন বরদাস্ত করেছিলাম, আমার মালিকের কদমে তুমি সেদিন সেজদা দেওয়ার সুযোগ হয় নাই। আমার আল্লাহকে ছেড়ে দিয়ে পৃথিবীর বিভিন্ন মানুষের কদম আর মাজারের মধ্যে সেজদা দিয়ে জমিনটাকে তুমি সেদিন ভারী করে ফেলেছিলে। তুমি শিরিক করেছিলে, তুমি জিনা ব্যভিচার করেছিলে, তুমি নারীর সাথে অবৈধ কাজ করে তোমার দেহটাকে নাপাক করেছিলে, তুমি সুদ আর ঘুষের ব্যবসা করেছিলে, তুমি জুলুম আর অত্যাচার করেছিলে, তুমি মানুষের পরনিন্দা আর গীবত করেছিলে। আমি জমিন সেদিন তোমাকে বাধা দেইনি, সব কিছু আমি রেকর্ড করে সেদিন রেখেছিলাম। আজকে আমার মালিক আমাকে আদেশ করেছে রেকর্ড প্রকাশ করার জন্য। জমিন বলবো আমি একে একে সব কিছু পাশ করে দিব। কথাটা কা? আরেকটু জুড়ে বলেন কথাটা কা? সেই জন্য নবীজি বলছেন একজন মানুষকে যখন হাসরের ময়দানে আসামির কাঠগড়ার মধ্যে দাঁড় করাবেন, তার রাত সাক্ষী হবে 4টি। কয়টি রাত সাক্ষী? 1 নম্বর হলো ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, বান্দা যেখানে দাঁড়িয়ে বসে পাপ করে জমিন হবে তার রাত সাক্ষী। 2 নম্বর হবে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ বলছেন তোমার 2 কাজে 2 জন সম্মানিত ফেরেশতা, তারা হলো তোমার পাপের রাত সাক্ষী। 3 নম্বর হবে ওয়া ইযা সুহুফু নুশিরাত, ফেরেশতা যে লিখছে তোমার লিস্ট, সেটা হবে 3য় নম্বর রাত সাক্ষী। 4র্থ নম্বর হবে আল-ইয়াউমা আখমালতু লাকুম দীন, আল-ইয়াউমা আল্লাহ রাসূল বলেন তোমার কাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, বান্দার হাত, বান্দার পা, বান্দার কর্ণ, বান্দার চক্ষু, এমনকি বান্দার দেহের চামড়া পর্যন্ত তার বিরুদ্ধে পাপের রাগ সাক্ষ্য দিব। কথাটা কা? আরেকটু জোরে বলেন কথাটা কা? তাহলে বাঁচা যাবে? আরেকটু জোরে বলেন বাঁচা যাবে?
বর্তমানে আমাদের সমাজে দেখবেন এক শ্রেণী মানুষ আছে নামাজ পড়ে না বৎসরে এক ওয়াক্ত, কিন্তু পীরের দরবারে গিয়ে সেজদা দিয়ে পড়ে থাকে, আছেনি? আর একটু জোরে বলেন আছেনি? এই কপাল কি পীরের পায়ের জন্য না আল্লাহর জন্য? বলেন আল্লাহ ছাড়া পৃথিবীর কারো পায়ে সেজদা দেওয়া কি জায়েজ আছে? আর একটু জোরে বলেন আছে? যারা আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো গায়রুল্লাহ পীর বলেন আর দুর্গা বলেন আর দরগা বলেন, যারা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে, সেজদা দিবে, সেজদা দিতে দেরি তার ঈমান যেতে দেরি হয়। কিন্তু আমাদের সমাজের ভিতরে রন্ধ্রে রন্ধ্রে এই সমস্ত ভণ্ডরা আছে যারা মানুষের ঈমান হরণ করছে, যারা মানুষের আকীদা হরণ করছে। আর আমরা যখন সত্য কথা বলি, আমাদের কাছ থেকে দূরে রাখার জন্য একটা ফতুয়াবাজি করে আমাদেরকে ওয়াহাবি বলে গালি দেয়, যেন সমাজের মানুষ আমাদের কাছ থেকে দূরে চলে যায়। আর আমাদের কাছ থেকে দূরে থাকতে পারলে তাদের ব্যবসা বড় ভালো হয়। বলেন ঠিক না বেটে? সম্মানিত হাজিরিন, আল্লাহ ছাড়া কারো কদমে সেজদা দেওয়া জায়েজ? আর একটু জোরে বলেন জায়েজ? কেন জায়েজ নাই? হাদিসে কুদসি আল্লাহ বলেন, তোর কপালটা বানাইলাম আমি নিজ হাতে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন ৭টি আকাশ বানিয়েছি কিন্তু আমার হাত দিয়ে বানাইনি, ৭টি জমিন আমি আল্লাহ বানিয়েছি কিন্তু আমার মায়ার হাত দিয়ে বানাইনি। ওবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ বলেন বান্দারে তোমার মাথার উপরে ৭টি আকাশকে টানিয়েছি মজবুত করে, কিন্তু আকাশগুলা বানাতো আমি আল্লাহ নিজের মায়ার হাত দিয়া বানাই নাই। ৮টি জান্নাত, দারুস সালাম, দারুল করার, জান্নাতুল খুলদ, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ বলেন স্বর্ণ রূপা দ্বারা ৮টি জান্নাত নির্মাণ করেছি, সেখানেও মায়ার হাত দিয়া বানাইনি। আল্লাহ বলেন ৭টি জাহান্নাম বানিয়েছি, লৌহ, কলম, সিদরাতুল মুনতাহা, আরশে মুআল্লা, পৃথিবী, পর্বত, নদী, নালা। আল্লাহ বলেন পৃথিবীতে 32টি সাগর মহাসাগর সৃষ্টি করেছি, তার মধ্য থেকে 5টি হলো মহাসাগর। সবচাইতে বড় মহাসাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর, যার গভীরতা হলো 11.5 কিলোমিটার। দ্বিতীয় হলো আটলান্টিক মহাসাগর, যার গভীরতা হলো 9 কিলোমিটার। বাংলাদেশের চট্টগ্রামে একটি সাগর আছে, এটাকে মহাসাগর বলে না, সাগর বলা হয়, যার গভীরতা 4.5 কিলোমিটার। আল্লাহ বলেন প্রত্যেকটা সাগর আর মহাসাগর বানাতেও নিজের মায়ার হাত দিয়ে বানাই নেই। খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতা জাতিকে বানিয়েছি নূর দ্বারা, সেখানেও মায়ার হাত দিয়ে বানাইনি। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, জিন জাতিকে সৃষ্টি করেছি আগুন দ্বারা, সেখানেও মায়ার হাত দিয়ে বানাইনি। খুলিকাতিল হুরুন আইন মিনাজ জাফরান, জান্নাতের হুর ও গালমান বানিয়েছি জাফরান দ্বারা, সেখানেও মায়ার হাত দ্বারা বানাইনি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন জবানের কুন নামক শব্দ দ্বারা গোটা জগৎ বানাইলাম, একমাত্র মানুষ তোমাদের কপাল বানিয়েছে আমি আল্লাহ নিজ হাতে। সুবহানাল্লাহ বলেন। খালাকাল্লাহু আদম বিয়াদিহি। আল্লাহ রাসূল বলেন আমার আল্লাহ শুধু আদমকে বানাতে নিজের হাত দিয়ে বানাইলেন। ৭০,০০০ নূরের তাজাল্লির ভিতর থেকে আমার আরশের মালিক 2টা হাত বের করে আল্লাহ বলেন জিব্রাইল আমাকে মাটি এনে দাও। টাইটেল জামাতের মধ্যে পড়ানো হয় সিহা সিত্তার কিতাব সহিহ তিরমিজি। নবী বলেন জিব্রাইল বলল মালিক মাটি নিতে পারি না। আল্লাহ বলেন আজরাইল তোমার পক্ষে সম্ভব। আজরাইল সমগ্র পৃথিবীতে একটা থাবা দিয়ে 5 প্রকারের মাটি উঠাইলেন। আবিয়াত, আসওয়াদ, আহমার, লাল বর্ণের মাটি নিলেন, কালো বর্ণের মাটি নিলেন, নরম বর্ণের মাটি নিলেন, শক্ত প্রকৃতির মাটি নিলেন। 5 প্রকারের মাটি নিয়ে বলেন আল্লাহ মাটি তো আনলাম, কি বানাইবা? আল্লাহ বলেন এই মাটি থেকে একটা মায়ার প্রেমময় বান্দা বান্দি বানাবো। সুবহানাল্লাহ। এবার জিব্রাইল প্রশ্ন উঠাইলেন আল্লাহ কেন মানুষ বানাবো? আল্লাহ বলেন আমি সেজদা নিতে মনে চাই, আমি তার জবানের ডাক শুনতে মনে চাই, আমি তার কলবে ভালোবাসা নিতে মনে চাই। মালিক হে, জিন্নাত বানিয়েছেন তারা নাফরমান শয়তানের জাতি। আপনার যদি ইবাদতের প্রয়োজন হয় আমরা ফেরেশতাই যথেষ্ট। আমরা যারা সেজদায় পড়ে থাকি কোনোদিন মাথা উঠাই না, আমরা কোনোদিন পাপ করি না, আমাদের সংসার নাই। মানুষ সকাল বেলা পাপ করবে, দুপুর বেলা তার পাপের কথা ভুলে যাবে। মানুষ দুপুর বেলা পাপ করবে, রাত্রের বেলা তার পাপের কথা ভুলে যাবে। মানুষগুলা রাত্রের বেলা পাপ করবে, সকাল বেলা ঘুম থেকে উঠার আগে পাপের কথা ভুলে যাবে। তাদেরকে ডাকবে, তারা সেজদা দিবে না। তারা জবান দিয়ে নেশা খাবে, ইয়াবা খাবে, ফেন্সিডিল খাবে, গাঁজা খাবে, সুদ খাবে, জবান নষ্ট করবে, কিন্তু তোমাকে ডাকবে না। মালিক মানুষ বানানো দরকার নাই। আল্লাহ বলেন আমি যেটা জানি তোমরা সেটা জানো না।
আমার বান্দার হাতে গুনাহ, পায়ে গুনাহ, কলবে গুনাহ, জবানে গুনাহ, তারপরও আমার কিছু মায়ার বান্দা সকালবেলা মুয়াজ্জিনের আজান শুই না, ঠান্ডা পানি দিয়ে উযু দিয়া মাটির মধ্যে সেজদা দিয়া সুবহান বলে যখন আমাকে ডাক দেয়, আল্লাহ বলেন জিব্রাইল, তোমার 30,000 বছরের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার গুনাহগার বান্দা বান্দির 4 আঙ্গুল কপালের 30 সেকেন্ডের একটা সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, তবে ইজ্জতি ওয়া জালালি, আল্লাহ বলেন আমার বরত্বের কসম, আমার গুনাহগার বান্দা বান্দির যেই কপালটা শুধু আমাকে সেজদা দেওয়ার জন্য সে রিজার্ভ রেখেছে, তার সেজদার দাম তুমি জিব্রাইলের 30,000 বছরের চাইতে আমার দরবারে বেশি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন এই কপাল কি কোনো ল্যাংটা বাবার জন্যে, কোনো গাজা বাবার জন্যে? এই কপাল দিয়ে কি কোনো বদনাশার কবরে সেজদা দেওয়া যাবে? এই কপালের মালিক একমাত্র কে? যুবক ভাইরা বলো কে? কিন্তু আমাদের সমাজে অনেকে আছে এগুলো গিয়েই বাবার কবর একটা সেজদা দেয়, আসেনি? আর একটু জোরে বলেন আছেনি? আমাদের মা বোনদের মধ্যে সমস্যাটা বেশি। মা বোনেরা এগুলো করে, পীরের নামে সেজদা দেয়, মাজারের নামে সেজদা দেয়, পাক পাঞ্জাতন মুমের বাত্তি ধরিয়ে তারা সেজদা দেয়। এইগুলা হলো শিরক, এইগুলা হলো হারাম। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে সকলে বলেন আমিন। বলেন, আমি বলেছিলাম জিলজাল, ভূমিকম্প হচ্ছে কেন? মানুষ যখন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়, মানুষ যখন নবীর আদর্শ তরিকা ছেড়ে দিয়ে যখন সে অন্য কারো তরিকা ধরে। আমাদের সমাজে এখন আরেকটা দেখবেন ফিতনা, নবীর তরিকা মানে না, পীরের তরিকা মানে, আছেনি? নবী বলছে মুখে দাড়ি রাখো, দাড়ি রাখে না। নবী বলছে তুমি মুরুগের গোশত খাও, কিন্তু ফিরে বলছে মুরুগের গোশত খাওয়া যাবে না, সেই জন্য সে মুরুগের গোশত খায় না। আপনি কি ফিরেরটা মানলেন না নবীরটা মানলেন? আরেকটু জোরে বলেন, পীরেরটা মানলেন না নবীরটা মানলেন? নবী বলছেন এই জিনিসটা হালাল, আপনি করে দিলেন হারাম। আপনার নবীকে ছেড়ে যদি পৃথিবীর কোন পীরকে আপনি মানেন, নবীর শাফাআত পাওয়া যাবে? আচ্ছা, শাফাআতের মালিক কে? আল্লাহ নয়? আল্লাহ তো বিচার করবেন। শাফাআতের একমাত্র মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীর হাদিস, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। নবী বলছেন আমি আল্লাহ প্রদত্ত শাফাআতের পাওয়ার নিয়ে হাসরের ময়দানে 3টি জায়গার মধ্যে আমি দৌড়াতে থাকবো। যেদিন মা বাবা আপনজন কেউ কারো পাশে আসবে না, সবাই যেদিন পালিয়ে যাবে, হাসরের ময়দানে আল্লাহ পাক নাঙ্গা বদনে 2টা পায়ের পাতার উপরে দাঁড় করিয়ে রাখবেন 50,000 বছর। সেদিন আপনজন কেউ তার পাশে আসবে না। আল্লাহর নবী সাহাবী আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী হে, আজকে যদি আপনার দরবারে আসি সমাধান হয়ে যায়। নবী গো, জানতে মনে চায় হাসরের ময়দানে যেদিন আমার মা বাবা কেউ আমার পাশে দাঁড়াবে না, নবী আপনাকে কোথায় গেলে পাবো? নবী বলেন 3টি জায়গায় আমাকে তালাশ করবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 3টি জায়গার ঠিকানা দেন না। নবী বলছেন ইনদাল ফুলসিরাত, ফুলসিরাতের কিনারায় গিয়ে আমাকে তালাশ করবেন। নবী হে, যদি ফুলসিরাতের কিনারায় গিয়ে আপনার মুলাকাত না পাই কোথায় যাব? নবী বলেন ইনদাল মিজান, মিজানের কিনারায় গিয়ে আমাকে তালাশ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি মিজানের কিনারায় গিয়ে আপনাকে না পাই, নবী বলেন ইনদাল হাউজ, হাউজে কাউসারের কিনারায় গিয়ে তালাশ করবে। নবী 3 জায়গায় কেন? আমার নবী বলেন আমার উম্মতের গুনাহ হবে বেশি, তাদের নেকি হবে কম। তারা জীবন সংসার করতে গিয়ে তার হাতে গুনাহের দাগ, তার পায়ে গুনাহের দাগ, তার কলবে গুনাহের দাগ, তার অঙ্গ প্রত্যঙ্গটা গুনাহ দ্বারা ভরপুর থাকবে। নেক করবে একটা, পাপ করবে 10টা। আমার উম্মত মিজানের পাল্লায় ধরা খেয়ে যাবে। আমার রব্বে আমার সাথে ওয়াদা করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, আপনাকে লজ্জিত করব না। আপনি হাসরের ময়দানে যার হাত ধরে কথা বলবেন তাকেই মাফ করে দেব। সুবহানাল্লাহ। নবী বলেন আমার গুনাহগার উম্মতের মিজানের পাল্লায় গিয়ে আমি দাঁড়িয়ে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ফুলসিরাতের কিনারায় কেন? নবী বলেন আমার উম্মত কেটে কেটে পড়ে যাবে, আমি আমার উম্মতের হাত ধরে সুপারিশ করব, আল্লাহ মাফ করবেন। নবী হে, হাউজে কাউসারের কিনারায় কেন? নবী বলেন 50,000 বছর দাঁড়িয়ে থাকতে থাকতে আমার উম্মতের কলিজা পিপাসে ফেটে যাবে। আমার উম্মতের যারা নামাজ পড়ে না, তারা হাসরের ময়দানে নামাজ না পড়ার কারণে পাপে গামতে গামতে কোমর সমপরিমাণ গাম হবে। আমার উম্মতের যে সমস্ত নারীরা পর্দা মানে না, আমার উম্মতের যে সমস্ত নারীরা শ্বশুর শাশুড়ির সেবা করে না, আমার উম্মতের যে সমস্ত নারীরা তার নারীত্ব সতীত্বকে হেফাজত করে না, পরকিয়া করে, পরপুরুষের প্রতি আসক্ত হয়, পর্দার ভিতরে চলে না, এই সমস্ত নারীরা সেদিন গামতে গামতে গামের সাগরে হাবুডুবু খাবে। হেরে উম্মত, কলিজা ফেটে যাবে। আমার আল্লাহ ওয়াদা করেছেন, হাউজে কাউসার সৃষ্টি করে আমাকে মালিকানা দিয়েছেন।
আমি হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকবো, উমর ও উসমান আলী স্বর্ণ রূপার পাত্র দিয়ে পানি উঠিয়ে দিবে, আমি নবী যাকে এক ডুব পানি পান করাবো আমার উম্মতের আর কোনোদিন পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। নবী বলেন না কেমন পাবে, নবীজি বলছেন মা ওহু আসাদ্দু বায়াদাম মিনাল লাবান, আমার হাউজে কাউসারের পানিটা হলো দুধের চাইতে সাদা, ওয়া আহলা মিনাল আসাল, হাউজে কাউসারের পানির মিষ্টতা হলো মধুর চাইতে বেশি, ওয়া রিহুহু আতিয়াবু মিনাল মিস্ক, আমার হাউজে কাউসারের পানির খুশবু হলো মেশক আম্বরের চাইতে বেশি, ওয়া আকওয়াবুহু কাআদাদু নুজুমিস সামা, হাউজে কাউসারের ভিতরে তারকারাজিন নেই মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপার পাত্র থাকবে, মান শারিবা মিনহু শারবা, উম্মত শুন, যে উম্মত গুনাহগার আমি নবীর হাতে এক ডুব পানি পান করবে, লাম ইয়াজমা বাদাহা আবাদা, আমার উম্মতের আর কোনোদিন পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমরা যে আপনার উম্মত, আপনি চিনবেন কিভাবে? নবী আপনি চিনবেন কিভাবে? আমার গ্রামের মানুষ, আমিও প্রশ্নটা করলাম, আমরা তো নবী দেখি নাই, নবীও আমাকে দেখে নাই। আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবীজি ইন্তেকাল করেছে, নবীর বাড়ি মক্কায় আর আমার বাড়ি বাংলাদেশের শরীফপুরে। আমার বাসার সাথে নবীর বাসার মিল নাই, আমার জমানার সাথে নবীর জমানার মিল নাই, আমার বংশের সাথে নবীর বংশের মিল নাই, আমার আত্মীয়তার সাথে নবীর কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। তারপরও নবীকে চিনবেন কিভাবে? নবী বলেন হা নাআম, আমি আমার গুনাহগার উম্মতকে চিনতে পাবো একটা আলামত দেখে। সুবহানাল্লাহ বলেন। নবী একটু বলে দেন না আলামতটা কি? নবী বলেন যারা সকালবেলা নামাজ পড়ার জন্য 4 ফরজে উযু বানায়, দুপুরবেলা নামাজ পড়ার জন্য যারা তার চেহারাটা পানি দিয়ে দৌত করে, 2 হাত কুনি সহ দৌত করে, মাথা মাসে করে, পায়ের মধ্যে পানি লাগায়, তুরিদুনা আলাইয়া গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, আমার উম্মতের চেহারা যদি কালো কুসরি গোলামের ছেলে গোলাম হয়, হাসরের ময়দানে উজুর পানি লাগার কারণে তার কালো চেহারা, আকাশের পূর্ণিমার চাঁদের ভিতরে কালো কালো দাগ আর স্পট আছে, কিন্তু আমার উম্মতের যার চেহারায় 5 ওয়াক্ত উজুর পানি লাগে, উজুর পানি লাগার কারণে পূর্ণিমার চাঁদের চাইতে কোটি গুণ সুন্দর চেহারাওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি নবী চিনতে পারবো, এটাই হলো আমার উম্মত। মান শারিবা মিনহু শারবা লাম ইয়াজমা বাদাহা আবাদা, এক ডুব পানি পান করবি, জীবনে পিপাসা লাগবে না। পানি পান করতে চাই কি চাই না? 2টা হাত উঠে বলেন নবীর হাতে হাউজে কাউসারের পানি চাই কি চাই না? বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাদিস কোরআন যেখানে, নারে তাকবীর। হাত নামা। সম্মানিত হাজিরিন, আমি ওয়াজ করব না, আমি আগামীকাল চলে যাব ঠাকুরগাঁও। গতকালকেও আমি আসছি সেই বগুড়া, তোমরা যারা ফেসবুক চালাও দেখো, প্রত্যেকদিন আমি দেই। আগামীকাল আমি সকাল 10টা টান দিব গাড়ি ঠাকুরগাঁও, এরপরের দিন লালমনিরহাট, এরপরের দিন সুনামগঞ্জ শম্ভুগঞ্জ, এরপরের দিন চলে যাব পেকুয়া কক্সবাজার। দোয়া করবেন, রমজানের আগের রাত পর্যন্ত আমার শিডিউল চলছে এইভাবে। রমজানে আমি উমরাতে যাব, ভাইয়া আমাকে নিয়ে যাবে, উমরা থেকে এসে আবার সে তাফসীর চলবে লাগাতার। রাস্তাঘাটে চলি। গত 3 দিন আগে আমার একটা গাড়ি এলিয়ন, যে গাড়িটা আমি ব্যবহার করতাম, এটা ডাকাতে ধরে গ্লাস ভেঙে দিছে। মালিকের, এটা আমার নয়, আমার কিনা গাড়ি নয়, আমি ভাড়া নিয়ে চালাই। আল্লাহ পাক যেন আমাদেরকে ডাকাতের সন্ত্রাসের হাত থেকে হেফাজত করে, সকলে বলেন আমিন। বর্তমানে ইউনূস সরকার হলো একটা অথর্ব সরকার, বলে শুধু মহাজন দেশের ক্ষমতায় বৈশা, কিন্তু প্রশাসনকে বর্তমানে অ্যাক্টিভ করতে পারে নাই। বলেন ঠিক? রাগ হচ্ছেন আপনারা? রাগ হচ্ছেন? সম্মানিত হাজিরিন, দেশে চুরি ডাকাত বেড়ে যাচ্ছে। আমি আপনাদের সন্তান, আমাকে ভুল বুঝবেন না, আমাকে আপনারা ভুল বুঝবেন না। আপনার বাড়িতে আগুন লাগলে দৌড়িয়ে আগে আমি বালতি নিয়ে যাব, আমার বাড়িতে আগুন লাগলে দৌড়িয়ে আপনি আসবেন। আজকে আপনি জাহান্নামের দিকে যাচ্ছেন, আপনাকে আমি বুঝাচ্ছি সাবধান। এই বন্ডদের পিছনে যাবেন না, মাজার পূজা করবেন না, মাজারে সেজদা দিবেন না। যারে সেজদা দিবেন তিনি কে? আজকে এই কথাগুলো বললে আমাদেরকে আপনারা এখন ওহাবি, নবীর মোহাব্বত নাই, মাহফিল এটা হবে ওইটা হবে, এইগুলো বলে ষড়যন্ত্র করেন। এগুলো আমরা শুনি এবং দেখি, কিন্তু নীরবতা কি বলে বুবা ভাববেন না, চুপটা কি বলে আমাদেরকে দুর্বলতা ভাববেন না। বলেন ঠিক না বেটে? কারণ আমি ওহাব মিয়ার ছেলে, আমি কোনো দুর্বল বাবার সন্তান নয়, আমি কোনো দুর্বল ফ্যামিলির ছেলে নয়, আমি ব্যক্তি হিসাবে কোনো দুর্বল নয়। আলহামদুলিল্লাহ, দেশ শ্রেষ্ঠ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, বাংলাদেশের গুন্ডি বের হয়ে বাহির থেকে ডিগ্রি নিয়ে এসেছি। সারা বাংলাদেশে আমরা চলাফেরা করি, হাজারো লক্ষ মানুষ আমাদের কথা শোনার জন্যে 3 মাস আগে থেকে আমাদের কাছ থেকে শিডিউল নেই। আমি গ্রামের ছেলে দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিবেন না। বলেন ঠিক না বে ঠিক? দুর্বল মনে করবেন না, আমি দেখি এবং বুঝি।
কারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, এত সুন্দর একটা মাহফিল উপহার দে, আপনারা খুশি না বেজার? আরেকটু জোরে বলেন, খুশি না বেজার? সেই জন্য আমরা আমাদের মুরব্বীদের নামে, আমার আব্বা গত বছর ছিল, জি এই মাহফিলটা প্রত্যেক বছর হয়, আমরা চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? এটা হলো সুলুমনসির বাড়ির একটি ঐতিহ্য। গত বছর আমার আব্বা জান ছিলেন, আজকে নাই। আমাদের বাপ দাদা সুলুমনসির আওলাদ কেউ নাই, আমাদের ভাইয়েরা চাচারা মিলে একটা মাহফিল করেন। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে কায়েম দায়েম রাখুন। এই মাহফিলকে জুরিয়া করে শরীফপুর গ্রাম, কান্দাপাড়া আশপাশে যত মুর্দা গান আছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলেন আমিন। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে দেন মাফ করবেন। মা বোনেরা পর্দার ভিতরে চলবেন। আমি প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, বন্ডদের কথায় বিভ্রান্ত হবেন না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দেন। তাবারক নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? সকলে তাবারক নিয়ে যাবেন তো? হুজুর আসতে একটা নারা দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। মুফতি উবাইদুল হক নোমানী সাহেব, নারে